একজন রাখাল গরু চালাচ্ছে আর একজন সৎ ছেলে বা সৎ যুবক ওই এলাকা দিয়ে যাচ্ছে। হঠাৎ করে দেখতেছে ওই যুবকের জমি ওই রাখালের গরুগুলো কি খেয়ে ফেলতেছে। তো তিনি রাখালের সাথে আর ওই যুবকের সাথে কি হয়েছে, একটু ঝগড়া বা তর্ক বিতর্ক হয়েছে। এর মধ্যে রাখাল হঠাৎ করে একটা ইট বা পাথর বা কঙ্কর ছুঁড়ে ফেলছে। ওই কঙ্কর তার মাথায় গিয়ে সাথে সাথে ওই রাখাল কি করেছে, মৃত্যুবরণ করেছে। কি করেছে, মৃত্যুবরণ করেছে। তো তখনকার যুগে বাচ্চা ছিল ওই রাখালকে, এবং যে যুবক রাখালকে মেরে ফেলেছে ওই যুবককে বাচ্চার কাছে কি নিয়ে গেছে। বাচ্চার কাছে নিয়ে যাওয়ার পর বাচ্চা বিচার কার্যকর করছে, তার ফাঁসি হবে। তার কি হবে, ফাঁসি হবে। তার কি হবে, ফাঁসি হবে। এখন ফাঁসি হবে। প্রথমে তাকে জিজ্ঞেস করছে, তুমি কি তাকে মেরেছ? বলে হ্যাঁ আমি মেরেছি। বলে তোমার কি অন্যায় ছিল? তিনি তার সকল সত্য কি করেছে, স্বীকার করেছে, স্বীকার করে নিয়েছে। তো একটা পর্যায়ে যখন তার মৃত্যুর রায় কি হয়ে গেছে, মৃত্যুর রায় হয়ে গিয়েছে, তখন যুবক ছেলেটা বাচ্চার কাছে আপত্তি বিনতির সাথে কিছু কি সময় চেয়েছে, যে আমাকে একটা দিন বা দুইটা দিনের সময় দেন, আমি আমার আব্বা আম্মা আমার ছেলে সন্তান আমার বিবির সাথে কি করে আসি, তাদের কাছ থেকে শেষ বিদায়টা নিয়ে আসি। বাচ্চা কোনোভাবে তাকে সময় দিতে কি হচ্ছিল না, রাজি হচ্ছিল না। বাচ্চার একজন সেনা ছিল, তিনিও খুব বুজুর্গ ব্যক্তি ছিল, কি ছিল, মন্ত্রী ছিল, তিনি খুব বুজুর্গ ব্যক্তি ছিল। তিনি বলতেছে, আচ্ছা বাচ্চা আপনি তাকে সময় দেন, যদি তিনি না আসে তাহলে আপনি তার পরিবর্তে আমাকে কি দিয়ে মৃত্যু। তো মন্ত্রীর কথা মতো তিনি যুবককে 2 দিনের সময় দিয়েছেন। 2 দিনের সময় দিয়েছেন, একদিন সময় দিয়েছেন। একদিন কাটানোর পর দ্বিতীয় দিন জোহরের নামাজের আগে কি রাজদরবারে উপস্থিত হতে হবে, রাজদরবারে উপস্থিত হতে হবে। তিনি কথা মতো তার ফ্যামিলি, তার ওয়াইফ, তার ছেলে সন্তানের সাথে দেখা করতে গিয়েছেন। দেখা করার পর দেখা করতে গিয়েছেন, সেই দিকে একদিন কেটে পরের দিন জোহর পার হয়ে যাচ্ছে। সবাই বলতেছে যে আপনার যুবকটা আসবে না, যুবক ধোঁকাবাজ। এক একজনে এক এক কথা বলতেছে, এক একজনে এক এক কথা বলতেছে। মন্ত্রীকে বলতেছে, তুমি এবার ফাঁসির কাজটাকে চলবা, তোমাকে এখন মৃত্যুদণ্ড দেওয়া হবে। মন্ত্রী বলতেছে, আমার বিশ্বাস ওই যুবক আসবে, কারণ ওই যুবকের মধ্যে আমি আল্লাহর তাকওয়া দেখেছি, আল্লাহর ভয় দেখেছি। যখন মাগরিবের আযান দিবে, মাগরিবের আযান দিবে, মাগরিবের নামাজের পর পরে কি ফাঁসির রায় ছিল, মাগরিবের আযান দিবে এমন সময় যুবক এসে কি রাজদরবারে কি। তখন মন্ত্রী বাচ্চাকে ডেকে বলতেছে, দেখেছেন বাচ্চা, আপনি আপনি আপনার রাজদরবারের সকল মানুষ বলেছে যুবক আসবে না, কিন্তু আপনি তার সত্যতা, তার মুখের সত্যবাদিতা এবং তার ন্যায়পরায়ণতা, তার আদর্শ, তার চরিত্র দেখেছেন, ঠিক সময় কিন্তু সে চলে এসেছে। অতএব আপনি যদি কঠিন মুহূর্তে থাকেন, আপনি সত্য বললে আপনাকে এখনই মেরে ফেলা হবে, তাও আপনি বলিষ্ঠ কণ্ঠে সত্য বলুন। আপনি যদি সত্য বলেন, সত্য বলার সবচেয়ে বড় ফজিলত হচ্ছে সত্যবাদী স্বয়ং হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার সাথে কোথায় যাবে। এর চেয়ে বড় পাওনা আপনার আমার জন্য কি হতে পারে বলেন ভাই? এজন্য আমরা সবসময় কি বলবো, সত্য।